বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা রবিউল আউয়াল মাস অতিবাহিত করছি। এই সময়ে ভারত উপমহাদেশে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে, যেটাকে মিলাদুন নবী বলা হয়, অনুষ্ঠান পালন করা হচ্ছে ব্যাপক আকারে। কোনো কোনো জায়গায় সরকারিভাবেও এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। প্রকৃতপক্ষে ইসলামের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা এ নিয়ে কয়েকটি কথা আমি আলোচনা করব। প্রথমত, ইবাদতগুলো দলিল ভিত্তিক হতে হবে। যে কোনো ইবাদত আমি যদি আল্লাহর কাছে কবুল হওয়ার আশা করি, তাহলে সেই ইবাদতের পক্ষে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল থাকতে হবে। যদি দলিল থাকে সেটা গ্রহণযোগ্য হবে, না থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। তিনি জন্মলাভ করেছেন এবং তাকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, রিসালাত দিয়েছেন এবং তার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কিন্তু তার জন্মদিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান তিনি কি নিজের জীবনে করেছেন? সাহাবায়ে কেরাম কি করেছেন? তাবেঈন কি করেছেন? চার ইমাম যারা ছিলেন তারা কি করেছেন? মুহাদ্দিসিনে কেরাম কি করেছেন? যদি আমরা এর উত্তর খুঁজতে যাই, তাহলে দেখা যাবে যে এরা কেউ কিন্তু এই অনুষ্ঠান করেন নাই। এই জন্যে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান করা, এটা নিঃসন্দেহে একটি বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এই দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করবে, অর্থাৎ ইবাদতের নাম দিয়ে নতুন কাজ শুরু করবে, সেটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ। প্রত্যেক নতুন ইবাদত, এটার নাম হচ্ছে বিদআত, আর বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান করা, কোনো ইবাদত করা, এটা নিঃসন্দেহে একটি বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা সকলের জন্য জরুরি। যদি আমরা সত্যিকারভাবে আল্লাহর দ্বীনকে মেনে থাকি, আল্লাহকে অনুসরণ করি, আল্লাহর কোরআনকে মেনে চলি, তাহলে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। কিন্তু নবীর ভালোবাসা কিন্তু এই মিলাদুন নবী উদযাপন করার ভিতরে নাই, বরং নবীর ভালোবাসা হবে তার আনুগত্য করার ভিতরে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ওমাই ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, সে আল্লাহরই অনুসরণ করলো। দেখুন, জন্মদিবস পালন এটা কিন্তু ইসলামী কোনো নিয়ম নয়, এটা বরং খ্রিস্টানদের নিয়ম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে তারা অনুষ্ঠান করে থাকে। তারপরে হিন্দুরা জন্মাষ্টমী করে থাকে। এগুলা কিন্তু তাদেরই অনুসরণ, এটা ইসলামে পরিচিত ছিল না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, তারা ওই জাতির মধ্যে শামিল হয়ে যাবে। তো যেহেতু এই অনুষ্ঠান ইসলামের নয়, এটা খ্রিস্টান এবং হিন্দুদের, অতএব যদি কোনো জন্ম অনুষ্ঠান পালন করতে হয়, তাহলে কিন্তু আপনি তাদের মধ্যে শামিল হয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যদি কোনো ইবাদত হয়, তাহলে পূর্ব জামানার যে সমস্ত নবীরা ছিলেন তাদের জন্মদিবস কেন পালন করা হয় না? কেন চার খলিফার জন্মদিবস পালন করা হয় না? কেন চার ইমামের জন্মদিবস পালন করা হয় না? কেন অন্যান্য মুহাদ্দিস এবং ইমামদের জন্মদিবস পালন করা হয় না? নিঃসন্দেহে এটা ইসলামে একটা গর্হিত কাজ। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসার জন্য আমি এটা করছি। তা যদি ভালোবাসার জন্য করে থাকেন, তো বুখারী হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, অতএব প্রত্যেক সোমবারে রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে সিয়াম পালন করেছেন, সেই দিন তিনি জন্মলাভ করেছেন, সেই দিন তাকে কোরআন দেওয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিবস, সোমবার। তাহলে প্রত্যেক সোমবারে রোজা রাখা, এটা হচ্ছে সুন্নাত। একটা কথা লক্ষণীয় যে 12ই রবিউল আউয়াল উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়, এটা কিন্তু সম্পূর্ণ বানোয়াট। এই ব্যাপারে নির্ভরযোগ্য কোনো সূত্র আসে নাই। তবে হ্যাঁ, 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত্যুবরণ করেছেন এটা কিন্তু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান করা, কোনো ইবাদত করা, কোনো জশ্নে জুলুস করা বা এটাকে ঈদ বলা, এটা ইসলামে একটা নতুন কাজ। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং যারা করে তাদের প্রতিবাদ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন।